পূজার সামনে আমি বয়ান করেছিলাম যে হিন্দুদের হাতের খাবার খাওয়া যাবে না বলেছিলাম। তবে কোন সময় খাওয়া যাবে না আর কোন হালতে কোন খাবার খাওয়া যাবে না আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম কিনা, যে বিশেষ করে পূজার টাইমে যেই খাবারগুলো বা যেই বস্তুগুলো আল্লাহর নাম ছাড়া আল্লাহ তাআলার ব্যতীত অন্য কোনো দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, ওই খাবারগুলো খাওয়া হারাম হারাম হারাম। আমি আবারও বলতেছি হারাম। এটা কেউ যদি অস্বীকার করে সে কাফের। তাহলে যে খাবার হারাম শুধু হিন্দুদের হাতের কেন, আমরা মুসলমান হয়েও যদি মনে করেন আমি একটা খাসি জবাই করেছি, আমি একটা মুরগি জবাই করেছি, আমি একটা হাঁস জবাই করেছি, আমি একটা গরু জবাই করেছি, আমি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিয়েছি, ওই পশু খাওয়া আমাদের জন্য হারাম হারাম হারাম। কেউ হালাল বলতে পারবে না। সুযোগ আছে? বলেন সুযোগ আছে? আমরা বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া যদি পশু জবাই করি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যা কিছু আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়, উৎসর্গ করা হয়, তা খাওয়া মুসলমানদের জন্য হারাম। এটা কেউ অস্বীকার করতে পারবে? যদি কেউ অস্বীকার করে সে কাফের, সে কোরআনকে অস্বীকার করা হবে। আমি তো এই কথাগুলোই বলেছিলাম। আচ্ছা আপনারা বলেন দেখি, যারা বিধর্মী, শুধু হিন্দু নয়, যারা বিধর্মী, তারা কি কোনো পশু জবাই করার সময় তারা বিসমিল্লাহ বলে জবাই করে? তাহলে ওই পশু খাওয়া হালাল না হারাম? বলেন, কথা বলতে হবে। হারাম। তাহলে আমি তো এই কথাগুলো বলছিলাম, তাহলে দোকানে কেন সমালোচনা? বলেন কেন দোকানে সমালোচনা? নাকি হিন্দুদের হাতের খাবার খেতে না পেরে আপনার কলিজাটা পুড়ে যাচ্ছে? হ্যাঁ, আমাকে এখানে রাখা হয়েছে আমি যেন হক কথাগুলো বলি, আপনাদের কিভাবে আমি বাঁচাইতে পারি, আমার যতটুকু সম্ভব কমপক্ষে আপনাদের সতর্ক করব, মানা না মানা আপনাদের। আমি তো এই কথাগুলোই বলেছিলাম। তাহলে দোকানে কেন হুজুর কেনে সমালোচনা হবে যে হিন্দুদের হাতের খাবার খাওয়া যাবে না, হুজুর বলার কে কেন? আপনার খেতে মন চালে খাইবেন। আপনারা সকলেই জানেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়া না হয় আপনি আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ থাকবেন। এটা জানা সত্ত্বেও আপনি নামাজ পড়তেছেন না। আপনি জানেন মদ খাওয়া হারাম, তারপরেও মদ খাইতেছেন। ঠিক তেমনইভাবে হয়তো বা একসময় জানতেন যে হিন্দুদের হাতের খাবার খাওয়া হালাল, এই খাবারগুলোও হয়তো বা জানতেন হালাল, আপনারা খাইতেন। এখন জানছেন হারাম, আপনার খাওয়ার মন চাইলে খাইবেন, সমস্যা নাই, খাইবেন। কিন্তু যেটা হারাম সেটা তো আমার কমপক্ষে আপনাদেরকে তো জানাইতে হবে যে এই বিষয়গুলো হারাম। কি বলেন? জানাইতে হবে না? বলেন। যদি না জানাই আমি কার কাছে ঠেকা থাকবো? আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকবো। এর জন্য জানাইতে হবে। অনেক কিছুই আমরা সাধারণ মানুষ জানি না, কিন্তু যখন হুজুর জানানো হয় যে আমরা সারা জীবন করে আসছি একভাবে, এখন হুজুর বলতেছে এইভাবে, যে হুজুর মনে হয় ভুল বলতেছে ভাই, তখন কি করে সাধারণ পাবলিক কথা বলতে থাকে। আপনার যদি মনে হয় যে এই ইমাম সাহেব ভুল বলেছে বা এই হুজুর ভুল বলেছে, আপনি আরেকজন আলেমের কাছে জিজ্ঞেস করেন আগে যে হুজুর এই কথাটা ভুল বলেছে কিনা। তারপরে যদি ওই হুজুর যদি বলে যে হুজুর ভুল বলেছে, তারপরে আসে আগে আমাকে বলেন যে হুজুর আমি তো অমুক হুজুরের কাছে গিয়েছিলাম যে এই বিষয়টা আপনি বলেছিলেন ভুল বলেছেন। আমি বিষয়টা আরো কি করব, ঘাটাঘাটি করব যে আমারটা আসলে ভুল কিনা। যদি ভুল হয় আমি বলে দেব যে ভাই আমি এই বয়ানটা দিয়েছিলাম, এই বয়ানটা আমার ভুল হয়ে গিয়েছে। মানুষ মাত্র ভুল হতে পারে।